তো যাই হোক আমার মিয়া ভাই প্রতিভা চমৎকার করে আমার এরও অনেক প্রশংসা করছেন। আসলে উনি একজন ভালো ভালো মানুষ বিদায় আর একজনের প্রশংসা করে কি যে সত্যিকার অর্থে ভালো সে দেখবেন তার মুখে প্রশংসা থাকবে। নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ, আসলেই ভালো মানুষ। আসলে ব্যক্তিগত ভাবে আমি ওনারা আজকে চিনি না, অনেকদিন ধরে চিনি। ব্যক্তিগত ভাবে মানুষটা ভালো। তো যাই হোক স্যার গানটা দাঁড় করেছে আমার সামনে, মানুষটা ভালো করে চিনি। ওই বয়সীটার নাম আছে ট্রেন ভাঙ্গা ময়তি। হ্যাঁ এইটা হইলো এক জায়গায় গান করবে গেছিল আম্মা গান, ওই জায়গায় ট্রেন ভেঙে গেছিল। ওই বয়সী ভালো করে চিনি, ভালো করে চিনি। তো যাই হোক আর একটা গানের প্রথম কথাটা হলো কি লেখছে রে, শরীয়ত ছাড়া আমার মত কি আর হয়। আচ্ছা আমি একবার নিয়ে কইছি আমি মার মত করি নে, আমি একবার নিয়ে কইছি শরীয়ত করি না, আগে মার মত করি। মার মত ছাড়া শরীয়ত যে করে ফাঁসে, আর যে শুধু শরীয়ত করে মার মত বাদ দিয়ে বলে মুনাফিক। আমি মুনাফিকের কথা জান নাকি, ফাঁসে করবার জান নাকি। আর শরীয়ত কই রে থুয়ে, হ্যাঁ ওটারে কই রে থুয়ে গাটা গাটা কই রে, আমি এসে মার মতো ঢুকছি। সংযুক্ত করিয়া দুটি অক্ষর দ্বারা বোঝানো হয়েছে নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে জানা। এটা কোথায় পাইবেন? রোহিত সুলেমু বাসের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উনার হাতে হলো লেখা কোরআন। ওটার মধ্যে লেখছে কি মা অর্থ নিজ, না অর্থ দেখা ফের এবং তে, ফে এবং তে দুটি অক্ষর সংযুক্ত করিয়া নিজেকে চেনা, নিজেকে জানার নাম হইল মারিফাত। আমি যারে চিনবার যাবো, আমি যারে বুঝবার যাবো, আমি যারে খুঁজবার যাবো তার ওই বল বাইন্দা দিবার যাম না। আমি আমার বন্ধুর কথা বলতে হম্মন যেতে হয়, ঠিক আছে? আনতে বলেছি নাকি টাইম নইছে নাকি, টাইম নইছে, টাইমের সময় নাই। প্রশ্ন আমারে শোনেন একটা কথা কই, যদি আপনারা বিরক্ত হন না, ওই যে আমাকে বাবা বই রয়েছে না, বাবার নাগাল দেখলো ওই যে আমাকে টাঙ্গাল ডিস্ট্রিক্ট গেল এই টিকিট প্যান্ডেলে যাত্রা হইতো, হ্যাঁ হইতো না, ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস। এক লোক গেছে যাত্রা দেখবা, এলো কইবেন যে মাইকটা ঘোষণা করবো লাগছে আজকে যাত্রা হবে খুব খোলামেলা, তাইলে ওটা মুরব্বী করে লাগছে শুনছো আজ বলে খোলামেলা এই যাত্রা তো জীবন হতে হি নাই। এই যে জিনিসটা খেয়াল করবেন ভাই, এই যে এই যে ক্লিয়ার রাখেন, হ্যাঁ এটা ক্লিয়ার রাখেন দাদু ভাই। ওই লোক কইতাছে গেদির মারে তাহলে খোলামেলা যাত্রা দেখবেন নাকি আমার একটু জান রাখো। হ্যাঁ যাই হোক তালিবালি করে ওই আমার খালার কাছ থেকে এই যে প্রতিধ্বনি ভাই, প্রতিধ্বনি দাদু ভাই, প্রতিধ্বনিটা জানো না ভাই, শোনা ভাই আপনি রিভাব দেন, সমস্যা নাই, ঢিলে করেন সরকারের মতো ইজি করেন। হ্যাঁ যাই হোক গেছে উনি হলো ওই বুঝা মানুষ তো, মানে যে ফার্স্ট ক্লাস হলো ইয়ে আর হলো ওটা হলো মাটিতে বসে দেখা লাগলো। ওই টিকিট কাউন্টারের মধ্যে কিছু আমার কোনো চাইরা বলার আছে না, যাই না গাইছে ঝগড়া উনি করছে কি যাই না বলছে ফার্স্ট নাম্বারে বহার পর যাই হোক অনয় যে জাগো মারছে তারা আবার কই জানিছে আসিস এই যে আমি আইতাছি আমার বন্ধু বান্ধব কিরকম আসরা যাই খারাপ খারাপ খাইস আইসা আবার হলো একদাবার বাইরে বেরিয়ে থাকছে। উনি এখন বাইরে কেমনি বুইরা মানুষ তো বুইরাই বসে চলে, বুইরাই বসে চলে, হ্যাঁ চলে না বই রে এমনি কইবে লাগছে মানে পাতা আমারও ফটোর বাগানি ফাটা, আমি আমারও জন্মের বাগানি বাড়াইছে কয়টা প্রশ্ন করছে, কয়টা দেখ এই যে 5টা প্রশ্ন করছে। একটা মানুষের তো জ্ঞান না কথা আছে, 5টা প্রশ্ন জমা দেবেন এর পাবলিকের বাবার উপর বিরক্ত। ও সারা গাড়ি করে
বগর বগর সুতায় হ্যাঁ এক লাই কয়া তাহলে যেটি কই সেটি কিন্তু আপনাদের দরকার এই যে কোন সূরাতে বায়াত করেন লাগবো এটা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে সূরা আল ফাত 10 নম্বর আয়াত ইন্না লাযিনা তুবাইনা কান্না মাইয়াদুল্লাহি ফাওকাতিহিম হে রাসূল আপনি বলিয়ে দিন আপনি জানিয়ে দিন আপনি শুনাইয়া দিন যারা আপনার হাতে হাত ধরে বায়াত হইল তারা তো আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হইল আর যারা পড়লো না তারা তো তাদের ক্ষতিটাকে দেখে আনলো আছে কোরআনের লাগান আমি মিথ্যা কথা বলি হ্যাঁ আপনারা দেখেন নাফসনামা নাফসের মধ্যে দেখেন সূরা ফাতিহা কিন্তু না সূরা আল ফাতহ এর হইল 10 নম্বর আয়াত আর মহিলাদের বায়াত পড়ন লাগবো এর কথা কইছিল সূরা মুমতাহানার 11 থেকে 12 নম্বর আয়াত 11 থেকে 12 নম্বর আয়াত পড়ে দেন এবং কি আল্লাহর রাসূল তিনিও পড়াইছিল সাইরার মধ্যে হাত দিয়ে সাইরার মধ্যে পানি দিয়ে হাত দিয়ে পড়াইছে গাবলা হ্যাঁ তাহলে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে ওই যে আপনি কইছেন না যে তাহলে তারা কয় না কে হ্যাঁ এটা বেজাল আছে বেজাল আছে ওই যে আমাগো এক চাচা আছে আমগো চাচা কয় কি কয় কে দা তুমি হিকছাও কাহা তুমি কে আমি হিকছাও ভালো কথা এটা তো নাউজুবিল্লাহ শিরকের কাজ নাউজুবিল্লাহর কাজ এর প্রতি বছর দেই ই ওয়াজ মাহফিল আবার কয় গেদা তেলে কেমনে কি করবানি তাহলে যে মিয়া ভাই তো মসজিদের সভাপতি তাহলে তো তোমার 10,000 আমি কই বাবা আমি তো নাউজুবিল্লাহ টাকা মাই রেখে চলবো নি ওই তোর কথা দেওছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আছে না এমনি ওটা দিলেই তুমি 10,000 দিলে আমরা আর কিছু বইরা চলে আর ব্যাকের কাছ থেকে এরকম করে ধরছি আমি আমার ভালো হয়েছে নাউজুবিল্লাহ দিলে আমার কাছে চাপতে বিষয়টা হলো আমার ভাই প্রশ্ন এক বুঝানি কই রে হ্যাঁ আমার জন্মের সারা সাত চাইছে মানে তুই যে আমার পতি থাক রেডু চুইরা দিছি হ্যাঁ ওটা বাঁচতে থাক এই যাবে একটা গান এই গান এই গানটার উপর একটা গান গাই আমি কই রে যে আমি শরীর করি না আমি শরীর কই রে ওটার গাতা গাতা কই রে তুই হ্যাঁ তার কথাই ছিল আমার মারফতের মধ্যে খোদা মানি ভাবে রইলে খোদা মানি ভাবে ওই যে কইছে মা অর্থ আরেকটা কথা কই আমি কুটি বাড়ি গেছিলাম যে কোনো ঘটনা থাকবে বেরিয়ে গেলি ওইখানে যে দেখছিলাম লেখা আছে আরতির থালা তসবির মালা ভাই ভাগ কোরআন দিতে কোনোটাই আসিবে না কাছে একজন মানুষ করতে মানুষের সেবা সব কিছু আর শ্রীকৃষ্ণ নিমাই নদিয়ার নিমাই শ্রীকৃষ্ণের উনি বলছে আত্মা নন বিদ্যুৎ তোমার সে আত্মাকে ছিল জানো আর মাওলাই বলছে মান আরাধনা সাহু সে আমার রক্ত ছিল আর এই যে গানের মধ্যে গহর যা কয় কি কয়
কিছুই কর না, ইউটিউব খুলে দেখছেন না? হ্যাঁ, কয়দিন আগে দেখেন নাই? আমার রশিদ খান কইছিল, আমি গোল কইছি। কি কইছেন? ওই যে আমাকে কাকা আবুল সরকার লোকে মনে হয় শুনে তোর হতে কইছেন ওই সারা কাজে সরিয়ে তোর নিরাপদ না, এটা কইছেন আমার সবাই কইছিল। এটা আবুল সরকারের কাছে কইছে, আমার পীর ভাই আমজাদ সরকার হ্যাঁ লোক কইছে সরিয়ে তোর কাছে শুনে দেখি আমার মুখ দিয়ে আসবে, আমি বলতে পারবো না। কারণ কেন, আমি একারও ছোট, মানুষটাও ছোট, আমি অত বড় কথা আমার মুখ দিয়ে বলবার পর তারা কইছে তাদের মুখে শুভ এই পর্যন্ত আমার কাছে প্রশ্ন করে বলি নাই কথায় আমার মনে বইয়া যায় কি করে মানব দেহে 9টা ছিদ্র, একটা বন্ধ হয়, এইটা খুললে কি হয় আমার একটু বলিবেন বিষয়। দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায়, গঞ্জটাতে বিসমিল্লাহ পয়দা হয়, দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। যারাই মোকাম খুলে যায়, যারাই মোকাম খুলে যায়, মোকামে আলোয়ারা ওলোয়ারা বলা হয়। এটা যখন তার খুলিয়া যায়, ওই মানুষটাই হয়ে যায় অলি আল্লাহ। ভুলতে হয় কিভাবে? তার কিছু করণ আছে, কিছু কারণ আছে, কিছু কর্ম আছে, তিয়ানিগুর গুরুর কাছে যে বইসে করিতে হয়। এটা শিশুবেলায় খোলা ছিল, মিয়া ভাই আমি আপনার সবাই এখানে দেখতেন টুকটুক করে টিপ কইরা বাতি হজলে। এইটা যখন বন্ধ হইল, দেহের মধ্যে রস আসলো, সেটা কি কাল রস। এই রসের জন্য কামিনীর চুল ছেড়ে আমি হয়ে গেছি। ওই যে দেখেন আগে শুনতাম বাবার কাছে, মার কাছে, মা বাচ্চা পাইতো না, এখন শুনতে গেলে মা বলো আলাদা করে কিসের জন্য। এই যে এটা বন্ধ হয়ে গেছে, যদি এটা খোলা থাকতো তাহলে সবই একটা মানি পশুর মতন স্বভাব হয়েছে আমার। আমি কিন্তু আপনার আমি কিন্তু আপনার পশুর মতন স্বভাব হয়েছে আমার, তাইতে আমি মা বাবার কাছে আর যদি এটা খোলা থাকতো খোলতাম কিভাবে? যদি গুরুর পায়ে রুপি করতাম। আমি একটা কথা কই, একটা আদেশ করছিলাম, আল্লাহ রসুল যখন যুদ্ধে যাবেন তখন 7 বছর একবার দেখে তার করাইছিল, আর বলছিল যে হুজুর আমার তো স্বামী নাই, কেউ নাই, একটা সন্তান, আমি আপনার কাছে যুদ্ধের জন্য আহ্বান করে দিতাম। তখন আল্লাহ রসুল তিনি তার কাঁধের মধ্যে হাত দিয়ে বলছিল, এই যে যত লোক আছে প্রত্যেকটা লোক ওই যুদ্ধে এই লোকের সঙ্গে কিনবো, কিছু লোক মানেও নাই। তাই দেখেন 7 বছর কালে আর সুরাল বাকারা দিয়ে বুঝাইছে বকনা থাকতে বকনা কাবি কাবি দিয়ে আছে সুরা নাম, এটা শেষ দিয়ে গেল কেন কোরআন শরীফের? আল্লাহ তো বলছে কোরআন শরীফে সুরা নাসের মধ্যে বলছে আশরাফুল মাখলুকাতের চেষ্ট ঠিক হলো আশরাফুল মাখলুকাত। তাহলে সেটা প্লাস্টিক দিল, সেটা আগে তার কথা ছিল না, সেটা প্লাস্টিক এত দিল। ভাই খেয়াল করবেন সাউন্ডটা কেমন জানি হল হয়ে গেছে দাদু ভাই। তাহলে কি করলাম, দিয়া শুরু করলো কি একটা গাবি, একটা পশুর সুরের নাম হইলো বাকারা। আল বাকারা মানে পশু, পশু দিয়ে শুরু করা হইল গাবিকে দ্বারা। তাহলে একটা মানুষেরটা দিল না, এটা পশুরটা দিয়ে আল্লাহ তাআলা শুরু করলো। এ দিয়ে আমাদের ইঙ্গিত কি দিয়েছে? এই ইঙ্গিতে কয় কি কয়, গায়ের মধ্যে যৌবন আসার আগে
থাকে এর জন্য গুরুর কাছে দিতে হয় দুনিয়া চাপা চুপা ভাঙ্গা গেছে গেছে কই বাজান আমার তুলেন কি কয় আমার মানব তো দিকা যায় আরে গুরু কি তোমার বাড়ি খায় তোমার যা পরে তোমার মানব তরি জাগি উঠাইব তুমি কেন আগে যাও নাই দেখেন আরেকটা কথা কই আপনি নামাজ পড়ছেন নামাজি মুসলমান কিন্তু নয় রোজা করছেন হয়েছেন আপনি রোজাদার মুসলমান কিন্তু নয় হজ করছেন হয়েছেন কিন্তু আপনি হাজি সাহেব মুসলমান কিন্তু নয় তারপরে কোরআন শরীফে কয় কি কয় মুসলমান হইয়া আমার অন্ধকার খবর নিয়ে আসছিল না আমি কথা বলি ভুল বলতেছি কিনা আপনারা খালি লক্ষ্য করে শুনবেন তারপরে কি কয় দান করছেন দানবীর খুব ভালো কলেবার প্রতি ইমান এনেছেন আপনি খুব ভালো মানুষটা খুব ভালো কলেবার প্রতি ইমান এনেছে মুসলমান নহিয়ে কি হোক খবর আসিও না তাহলে মুসলমান হইবে কোথায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তার কাছে আল্লাহর কাছে উনি কইছে কুল ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি অদ্বিতীয় আমার কেহ নাই আমার শরীক নাই আমাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না আমি কারো মুখাপেক্ষী নয় সমস্ত জাতি আমার মুখাপেক্ষী তাহলে আর ধরা যায় না ছোঁয়া যায় না চাষ করে ওই যে উনি আবার কোরআন শরীফে কয় কি কয় আমার বন্ধুকে যে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে সেটা হলো কি নাই রাসূল ওই যে একটা গান আছে নাই রাসূল আলেম যারা তারাই তো পায় সন্ধানের খবর সে ওইটার খবর কামে বললে তালা জ্যোতির্ময় দেখবি এক রূপের খেলা সেটা সে সামনে ধরা দেবে হইলে বাবা অনেক কথা যাবে কথা বলা আমি ছোট ছোট জবাব মারবো আমি আপনাকে দেখি সারা দেহে মাটি আছে দেখেন মাটিতে যখন মানুষকে রাখা হয় মিনহা খারাপ না তোমার ফিরে রইল কোন তার টানুকরা তোমাকে মাটি হইতে চিজন করিয়াছি আবার মাটিতেই রাখা হইল একটা জায়গায় মাটি নাই সেটা কাটলে খুঁজা পাওয়া যায় না সেটার নাম হইল ওইটার নাম হয় নূরের সাথে ওইটার নাম হইল কি বিদ্য সুহাগ নুরি ভাই আমি আপনার জানাই যার এই রতি ঠিক তার মতি ঠিক তার গতি ঠিক তার সব ঠিক আবার বলছে কি দেহের মধ্যে আগুন পানি বাতাস মাটি আছে পাক খন্দাতন আছে ইহারা কোথায় আগুনের ঘরে মামলায় আলী আমি আপনার হে শোনাই আকাশে তোমায় ছুটাই নাম আমি আপনার হে জানাই নূর রূপে দয়াল নবী শোনাই গো তোমায় আরো কি কয় আরেকটা আছে পানিতে ছোট ইমাম এইগুলো পাখি পালন যত এটা কিন্তু আমি কই নাই কই কইছে জিৎকার শরীফের তালিম 41-এর তালিম যার জন্যই আমরা এই তরিকতটা বেশি পাইছি জিৎকার বহরসা দরবাবা দেখছি কি আগুন পানি বাতাস মাটি নূর এর হলো পঞ্চ নূরের সাথে পঞ্চ হজুর এর হলো এক একটা করে গুণ তার হলো 25 তাতে বলা হয়েছে এটা হলো 25 বন্ধের ঘর 25 বন্ধের ঘর তারপরে কি আইবা আরেকটা প্রশ্ন আমাকে করছে এই দেহের মধ্যে 3টি কানি কোন কানি কোন সাধনা মিমের করম যে কইরাছে নদী আছে দর্শন নগরে ভাই রে ভাই মিমের সাধন যে কইরাছে নদী আছে দর্শন নগরে মিমের সাধন ওই যে 3 কানি ত্রিভুজ এই যে ত্রিভুজ এই ত্রিভুজের
পরিচয় সাধন করতে হবে। আল্লাহ মোহাম্মদ আদম এখানে 3, আল্লাহ মোহাম্মদ আদম 3, কানে বলা হয়েছে 3। আবার যেমিতি বক্সে দেখবেন একটা নাম আছে ত্রিভুজ, 3 কানি। কিন্তু আল্লাহ কি বুঝাইতে চাইবে? ইন্ডিয়া মানে কিছু বুঝাইতে চাইছে এই 3-এর মধ্যে একটা খেলা আছে। যদি কোনো কামেলা মোকাম্মেল 3-এর কাছে যায় সব মতো বসিয়া রুতু থাকিয়া যদি কোনো মানুষ সে 3-এর ভেদ বুঝতে পারে, আসা যাওয়ার কারণ হতে পারে। এইবার আমি আপনার কাছে একটু জানিবারে চাই, মোল্লা ভাই আমি আপনাদের শোনাই। আল্লাহ রসুল মসজিদ নববীর মধ্যে বৈশা থেকে এক সাহাবা দরকার এসে কয়, হুজুর আমি আপনাকে শোনাই। কি শোনাই? এই যে 2 টাকা রাখেন, 1 টাকা দিয়ে আমার সব কাজ করবেন, আর 7 দিন আপনি এই টাকাটা খরচ করিবেন। কি কয়? 2 টাকা আমি আপনারা দিলাম হুজুর, 2 টাকা দিয়া আমি যখন মারা যাবো, উনি মারা যাবো তার 7 দিন আগে করেন, আমি কিন্তু জানতো জানি মারা যাবো। উনি এই 2 টাকা দিয়ে বলছিল যে হুজুর 1 টাকা হলে আপনি খরচ করবেন 7 দিন, আর এই 2 টাকা 1 টাকা দেওয়ার কাপড়ের কাপড় কিনবে। আমার জানা দরকার ওই সাহাবীর নাম কি। এমনকি উনি করতে দেবো বাবা তাহলে তো দিচ্ছেন, কারণ এই আহলে বায়াতরা নামতে নামতে পাগলের খাতে নামছে, খাতে কেন দিকে নামছে জানো? কিছু বয়াতি বেড়েছে না, গান করে কি জানেন? জীবন শেষ করলাম। আমার ভাই যে তলে তলে আমার ভক্তরে বুঝা গেল আমার নৌকাটা সাইড দিচ্ছে আমার বড় তাইলে কি করলো? 2 টাকা নাম কি আমি আর রসগোল্লা কষ্ট চাই না কাজটা করছে সূর্য করে তাহলে আপনি আবার বলবেন আল্লাহ রসুল হাতে বারো কইল মা তুমি একটু জানা দেওয়া পারে একটা কর্ম করতো, উনি চানা পুরে একটা কর্ম করতো। এই কর্ম করাতে আমার জানা দরকার আল্লাহ রসুল চানা পুরে বিষয় লাগে কি করছে
সোহাগ ভাই আমার যেই ভুলের কারণে Hare Krishna